একদম গ্যারান্টির সাথে বলতে পারি কাঁচা আমের যত রকমের আচার খেয়েছেন সব আচারের থেকে এই আচারটা সেরা। কোনো রকম তেলের প্রয়োজন পড়বে না, অল্প একটু মশলাই তৈরি হয়ে যাবে আর সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। বানানো তো খুবই সহজ। নমস্কার বন্ধুরা, পূজা কিচেন উইথ ভিলেজ ফুডে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। কাঁচা আমের এই আচারটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় 750 গ্রাম মতো কাঁচা আম। আপনারা যতটা পরিমাণে আচারটা তৈরি করতে চান সেরকম অনুযায়ী আমের পরিমাণটা একটু কম বেশি করে নেবেন। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা জল। এবার জল দিয়ে আমগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে প্রথমে ধুয়ে নিতে হবে। অবশ্যই একটু ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেবেন। তারপরে এই আমগুলোকে একটা পরিষ্কার সুতির কাপড় দিয়ে এর গায়ে যে জলগুলো আছে সেগুলোকে ভালোভাবে মুছে নেব। জল কিন্তু একটু থাকলে হবে না, তাহলে এই আচারটা সংরক্ষণ করে বেশি দিন রাখা যাবে না, নষ্ট হয়ে যাবে। ভালোভাবে জলটাকে গা থেকে মুছে নিতে হবে। সব আম থেকে মুছে নিচ্ছি। খুব ভালোভাবে আমগুলোকে পরিষ্কার করে নিয়েছি। এবার আমগুলোকে কেটে নেব। ওপরে যে সবুজ খোসাটা আছে এগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে, যেন একটু সবুজ অংশ না থাকে, তাহলে আমটা বেশ সিদ্ধ হতে সময় লাগবে। বন্ধুরা, কাঁচা আমের এই আচারটা একবার হলেও বানিয়ে দেখবেন, অল্প সময়ে তৈরি হয়ে যাবে। আর যত রকমের আচার বানিয়ে খেয়েছেন সব আচারের থেকে কিন্তু সেরা। এই আচারটা একবার বানিয়ে দেখবেন, আপনাদের বারবার বানাতে মন চাইবে, অন্য কোনো আচার খেতেই মন চাইবে না, এতটাই সুন্দর হয়। দেখুন খুব ভালোভাবে কিন্তু আম থেকে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। সবগুলোকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। সবগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে দুই ভাগে ভাগ করে কেটেও নিয়েছি। আর কিন্তু একটু জল দিয়ে ধোয়া যাবে না, এইভাবেই তৈরি করে নিতে হবে। এবার আমগুলো আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। একটা চাকু নিয়েছি, দিয়ে প্লেটের ওপরে আমটাকে রেখে ঠিক এইভাবে আমি যেভাবে কেটে নিচ্ছি এইভাবে কেটে নিতে হবে। একটু লম্বা লম্বাভাবে এগুলোকে দাগ কেটে নিতে হবে। যতটা ঘন ঘন পারা যায় এটাকে করে নিতে হবে। এটা কিন্তু বটি দিয়েও খুব সহজে তৈরি করা যায়, আপনারা কিন্তু বটি দিয়েও করে নিতে পারেন। এইভাবে করে নেবেন। দেখুন এইভাবে ঠিক করে নিয়েছি। এবার এইগুলো সব একইভাবে কেটে নিচ্ছি। সব আমগুলোকে একইভাবে কেটে নিয়েছি। দেখুন ঠিক এইভাবে কেটে নিতে হবে। এবার এগুলোকে কিন্তু আর ধোবো না, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি মতো চিনি। মানে যতটা মিষ্টি খেতে চান সেরকম অনুযায়ী চিনির পরিমাণটা দিয়ে দেবেন। স্বাদ মতো লবণ, 1/2 চামচ মতো লবণ দিয়েছি। আর দিলাম অল্প সামান্য একটু হলুদের গুঁড়ো, ব্যাস। আর এখানে আমি কিছুই দেবো না। 2 চামচ মতো দিয়ে দিলাম ভিনিগার। এতে বেশ এটা বছর জুড়ে সংরক্ষণ করা যাবে, রোদে দেওয়ার ঝামেলাও থাকবে না। আর যেহেতু এটা তেল ছাড়া তৈরি করব, আচারটা কিন্তু খারাপও হবে না। এবার খুব ভালোভাবে সব কিছু একসাথে মাখিয়ে নিচ্ছি। চাপা দিয়ে প্রায় আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এইদিকে ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নেব। ভাজা মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য একটা তড়কা প্যানের মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 1 চামচ মতো গোটা ধনে, 1 চামচ মতো গোটা জিরে, আর 1 চামচ মতো কালো সর্ষে। এখানে আর কিছু মশলা দেব না। এই মশলাগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে ঠান্ডা করে আধ ভাঙা করে গুঁড়ো করে নেব। আর আমটাকে যে আমি রেস্টে রেখেছিলাম, দেখুন খুব সুন্দরভাবে চিনিটা গলে গেছে, এটা কিন্তু জল হয়ে গেছে। এদিকে গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার ওই আমের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লো টু মিডিয়াম করে এই আমগুলোকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন কিন্তু এর মধ্যে আর কিছুই দেব না, যেহেতু আমি নুন হলুদ দিয়ে রেখেছিলাম, আর কিন্তু কিছুই দেব না। আপনারা চাইলে অল্প একটু লঙ্কার গুঁড়ি কিন্তু দিতে পারেন। আমগুলোকে প্রায় 1 মিনিট ধরে একটু নেড়েচেড়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এটাকে চাপা দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট আমি লো ফ্লেমে হতে দিচ্ছি। দেখুন বন্ধুরা, প্রায় 5 থেকে 7 মিনিট মতো হয়ে গেছে। আমগুলোকে একদম লো ফ্লেমে আমি ফুটিয়ে নিয়েছিলাম। এবার এগুলোকে উল্টে দিচ্ছি। দেখুন কত সুন্দর একদম এক পিঠভাবে, মানে এক পিঠ কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে আমগুলো। কালারটাও কিন্তু অনেকটাই সুন্দর চলে এসেছে। আর আমি এটা চিনি দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে কিন্তু গুড় দিয়েও তৈরি করে নিতে পারেন। তবে চিনি দিয়ে কিন্তু বেশি ভালো হবে বন্ধুরা, একবার বানিয়ে দেখবেন, খুবই সুন্দর হয়। এই সব আমগুলোকে একইভাবে আমি উল্টে দিচ্ছি। দিয়ে আবারও গ্যাসের ফ্লেমটা লোতে রেখে চাপা দিয়ে আবার প্রায় 5 মিনিট মতো হতে দিচ্ছি। আবার প্রায় 4 মিনিট হয়ে গেছে। এবার যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটাকে 1 চামচ মতো দিয়ে দিচ্ছি। আর মশলাটা আমি আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। অবশ্যই কিন্তু মশলাটা এই সময়ই দিতে হবে, প্রথমে দিয়ে দিলে মশলাটার ফ্লেভারটা চলে যাবে। এখানে আমি 1 চামচ মতো মশলা দিয়ে দিলাম। এবার এই মশলাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই এই আমগুলোকে একটু মিনিট 2-এর মতো নাড়াচাড়া করে নেব। দিয়ে কিন্তু আর বেশিক্ষণ ফোটানো যাবে না, তাহলে মশলার ফ্লেভারটা চলে যাবে। ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে, এর থেকে এটাকে আর বেশি শুকিয়ে নিলে হবে না, তাহলে আর আচারটা ভালোভাবে তৈরি হবে না। এটাকে 2 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, প্রায় 2 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। কালারটা কত সুন্দর চলে এসেছে। আর আমটা দেখুন একদম কিন্তু সুন্দরভাবে সিদ্ধও হয়ে গেছে। এবার এটাকে এর থেকে বেশি কিন্তু আর জাল করব না,
এই আমটাকে আমি নামিয়ে নিচ্ছি, একটু ঠান্ডা করে তারপর পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের কোনো রকম তেল ছাড়া দুর্দান্ত স্বাদের আচার। এইভাবে একবার কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এই আচারটা বানিয়ে দেখবেন, অন্য কোনো আচার বানাতে মনই চাইবে না। আর বাড়িতে একবার এই আচারটা তৈরি করলে নিমিষের মধ্যে শেষ হয়ে যাবে, এতটাই দুর্দান্ত হয়। আর বন্ধুরা, এটা কোনো রকম ঝামেলা নেই, অল্প সময়ে তৈরি হয়ে যাবে, অল্প একটু মশলা দিয়ে যে কেউ তৈরি করে নিতে পারবে কাঁচা আমের টক ঝাল মিষ্টি জালিদার রসালো এই আমের আচার। অবশ্যই কিন্তু একবার বানিয়ে দেখতে পারেন বন্ধুরা, কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা নেই, তেল ছাড়া বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। কত সুন্দর তৈরি হয়ে গেছে দেখুন। তাহলে বন্ধুরা, আজকে আমার এই কাঁচা আমের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটু ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, আমি যখনই কোনো ভিডিও দেব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো এখানেই, আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।